এই মহিলা এমন জোরে চিৎকার মারবে, এই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার মানুষগুলা কানের পর্দা ফাটিয়া সঙ্গে সঙ্গে মারা যাইত। রে মা, এই রে মা, তুমি তো ভেবেছো আমি পর্দা করি আমাকে অন্য পুরুষে দেখে না, তুমি যে অন্য পুরুষের চেহারার দিকে তাকাও সেইখানেও কিন্তু পর্দা। এরে পর্দার ভিতরের মা, স্বামীর সঙ্গে ভালো কথা বলো না, স্বামীর সঙ্গে সব সময় উল্টা পাল্টা কথা বলো, স্বামীকে ঝাড়ি মেরে কথা বলো, স্বামীর বাপ মা তুই না স্বামীর সঙ্গে কথা বলো। এই জন্য একটা পুরুষ অন্য নারীদের সঙ্গে কথা বলতে, প্রেম প্রীতি করতে বাধ্য হয়, ঠিক কিনা জোরে বলেন। এই রে আমার জানা মতে এই সমাজের মধ্যে এমন পুরুষও আছে, স্বামী ঘুমায় এক বিছনায়, স্ত্রী ঘুমায় রাত্রে অন্য বিছনায়। স্বামী এক বিছনায় ঘুমায়, স্ত্রী অন্য বিছনায় ঘুমায়, সারা রাত্র তোর আমলনামার মধ্যে জাহান্নামে কামাই করছো। কি ঠিক মফিজ ভাই? মফিজ ভাই মাহফিলের সভাপতি কই ঠিক। যেই মহিলাটা অন্য বিছানায় ঘুমায়, তার স্বামীকে রেখে অন্য বিছানায় ঘুমায়, তুই ঘুমাস নাই, এই মহিলা তুই ঘুমাস নাই, সারা রাত তুই জাহান্নাম কামাই করছস। কাছে থাকলে লাভ হইতো কি? ধৈর্য একটা সুমা দিত, একটা সুমা দিলে লাভ হইতো কি? কমপক্ষে 70 বছর নফল ইবাদতের নাকি ওই মহিলার আমলনামে লেখা হইতো। কি এই বুড়া গলা একটা সুমা দিলে পরে কি হয়? 70 বছর নফল ইবাদতের নাকি আমলনামে লেখা হয়। এই জন্য বুড়াটির রাখে আরেক শরীফ রাখনা করে, আর বুড়ি ঘুমায় এক শরীফে। এইবার বুড়িয়ে যদি কয় এই বুড়ি আমি বিয়ে করতে চাই, কয় না 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 খবরদার, কয় তাহলে রাত অন্য বিছনায় ঘুমাও কা, এইটা স্বীকার না। এমন কিছু বদখাসলত মহিলা সমাজের মধ্যে আছে, এই জন্য বুড়া বুড়া বেড়ারও বুড়া কালে অন্য মহিলার দিকে তাকায়, ঠিক কিনা জোরে বলেন? ঠিক না? এই এলাকার মহিলার ভালো আলহামদুলিল্লাহ বলে। আমার এলাকার কথা কইতেছি, যেই মহিলাটা প্রতিদিন ফজরের নামাজ পড়বে, ফজরের নামাজের পরে আল্লাহর কালাম তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতের পরে সর্বপ্রথম স্বামীর খেদমত করবে, ওই মহিলা ঘরের মধ্যে জান্নাতের বাগান। আল্লাহর পয়গম্বর বলেন ওইটা দুনিয়ার ঘর না, ওই ঘরটা হলো জান্নাতের বাগান, ঠিক কি নজর বলেন? আজকে মহিলারা ঘুম থেকে ওঠে 8টার সময়, সারা রাত্র মোবাইল নিয়ে ব্যস্ত, ইউটিউব ফেসবুক মেসেঞ্জার নিয়ে ব্যস্ত, গান শুনে। এদিন গাড়ির মধ্যে ছিলাম, পাশের সিটের মহিলা বসে আছে, হঠাৎ করে কল আসছে, গান বাজে উঠছে। কি গান বাজে উঠছে? ওরে বাপ রে বাপ, গান শুনেন তো অবাক। এক নজর না দেখলে বন্ধু দুনিয়া আন্দার হয়। কি আসলে নাই? ঠিক। আমি মনে মনে কই আয় কবর মধ্যে আয়, তারপর দেখবা দুনিয়া আন্দার হয় না কালা হয়, দেখবা কবর মধ্যে যাওয়ার পর। মহিলারা প্রতিদিন ফজর নামাজের পরে ঘর ঝাড়ু দিবে। হে পর্দার ভিতরের মা, হে পর্দার ভিতরের মা, যেই মহিলা প্রতিদিন ফজর নামাজের পরে ঘর ঝাড়ু দিবে, ঝাড়ুটা হাতে নেবে, কাইসাটা হাতে নেবে, পিসাটা হাতে নেবে, ঝাড়ু কাইসা পিসা যে যেইটাই কর না কেন, এই ঘর ঝাড়ু দেওয়ার সময় ঝাড়ুটা হাতে নিয়ে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘর ঝাড়ু দিবে। কি বলবে? আরো জোরে বলেন সবাই। যেই মহিলা ঘরে ঝাড়ু দেওয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘরে ঝাড়ু দিবে, আমার আল্লাহ বলেন হে মহিলা তুমি ঘরে ঝাড়ু দাও নাই, তুমি ঘরে ঝাড়ু দাও নাই, তুমি খানায়ে কাবা ঝাড়ু দেওয়ার নাকি আল্লাহ তাআলা ওই মায়ের আমলনামে লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পর্দার ভিতরের মা আজ থেকে আমল করবেন, দুনিয়াতে যেই কোনো কাজ করব প্রত্যেক কাজের সময় আমরা বলবো বিসমিল্লাহির রহমানির রহিম, ঘর ঝাড়ু দিব বিসমিল্লাহির রহমানির রহিম, চুলার মধ্যে আগুন দেব বিসমিল্লাহির রহমানির রহিম, লাকড়ি দিয়ে আগুন ধরাইব বিসমিল্লাহির রহমানির রহিম, বাচ্চাকে দুধ পান করাইব বিসমিল্লাহির রহমানির রহিম। সমাজের মধ্যে অনেক মহিলারা আছে ঢিলা কুলুপ ব্যবহার করে না, ঢিলা নেকড়া ব্যবহার করে না। হে মা, হে মা,
হে বোন, বৈজ্ঞানিক বলেন হাতের তালুর মধ্যে কোটি কোটি ছিদ্র আছে। যেই মহিলা টয়লেটে গিয়েছে, ঢিলা টিস্যু ব্যবহার করলো না, ওর হাতের তালুর মধ্যে পায়খানা ঢুকে গেছে। মাড়ি দিয়ে দলবে, সাবান দিয়ে দলবে, কোনো কাজ হবে না। 1 ঘন্টা পর হাতের তালু ঘামাবে, এই হাতের তালু ঘামাইয়া হাতের তালুর সঙ্গে এই পায়খানা বের হবে। এই পায়খানাগুলা ওই মহিলার পুরো শরীর গেল, বাচ্চার শরীর গেল, বাচ্চার দুধের সঙ্গে গেল। মহিলার যখন জিরা মশলা মিশবে ওইটার সঙ্গে গেল। স্বামীর জন্য খানা খাইলো, খানা তৈরি করলো, পুরা পায়খানা সব পায়খানা খাওয়াই দিল স্বামীকে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মহিলারা এগুলা খেয়াল করতে হবে, স্বামীর খেদমত করতে হবে, মহিলারা পর্দা করতে হবে। পর্দা করে মহিলারা হাত মোজা, পা মোজা, চক্ষুগুলো ঢাকে রোডে গাড়ে চলবে, কিন্তু অন্য পুরুষের দিকে তাকাইতে পারে না। অন্য পুরুষ তো মহিলাদের দিকে তাকাইতে পারবে না, কিন্তু মহিলারও অন্য পুরুষের দিকে তাকাইবে না। হে পর্দার ভিতরের মা বোনের আমার, আজকে তাকায় দেখছো, আজকে একটা মহিলা যতগুলা পুরুষের চেহারার দিকে তাকাইবে, এরে পর্দার ভিতরের মা, একটা মহিলা যতগুলা পুরুষের দিকে চেহারার দিকে তাকাইবে, হাসরের ময়দান ওই মহিলার পেটের মধ্যে ততগুলা জাহান্নামের বাচ্চা তৈরি হয়ে যাইবে। এই রে মা, আবারও বলি, আজকে যতগুলা পুরুষের দিকে তাকাইছো, কবরের মধ্যে যাওয়ার পর তোমার পেটের মধ্যে ততগুলা জাহান্নামের বাচ্চা তৈরি হয়ে যাইবে। আবার আল্লাহ ডাক দিয়ে বলবে, রে ফেরেশতা, এই মহিলার বাচ্চা প্রসব হইতে চাইবে না। ফেরেশতারা আল্লাহ বলবে, ফেরেশতারা জাহান্নামের শিকল দিয়া বাচ্চার গলার মধ্যে শিকল লাগাইয়া দাও। আরে ফেরেশতারা, তোমরা জমিনে থাকিয়া এইবার বাচ্চার পেট থেকে বাচ্চা বের করো, ডেলিভারি করো, প্রসব করো। এই মহিলা এমন জোরে চিৎকার মারবে, এই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার মানুষগুলা কানের পর্দা ফাটিয়া সঙ্গে সঙ্গে মারা যাইত। রে মা, এই রে মা, তুমি তো ভেবেছো আমি পর্দা করি, আমাকে অন্য পুরুষে দেখে না। তুমি যে অন্য পুরুষের চারদিকে তাকাও, সেইখানে কিন্তু পর্দা। আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বরের প্রিয় অন্ধ সাহাবী, আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর মধ্যে বসে আছে। মসজিদে নববীর মধ্যে অন্ধ সাহাবী তার কিনারে বসে আছে। আল্লাহর পয়গম্বরের স্ত্রী, আল্লাহর পয়গম্বর বললেন, ও আয়েশা রে, এই রে পর্দার মধ্যে ঢুকে যাও, তোমরা এখান থেকে কিছুক্ষণ সুন্দর সরে যাও। এইবার ডাক দিয়ে বলল, রে পয়গম্বর, কেন আমরা এখান থেকে সরে যাইব? আপনার সাহাবীরা তো অন্ধ, তারা তো চোখে দেখে না, আমরা এইখানে বসে থাকলেও তো বেশি কোনো সমস্যা হবে না। আল্লাহর পয়গম্বর রাগ দিয়া বলে, রে আয়েশা, অন্ধ সাহাবী তো চোখে দেখে না, আর তুমি তো আর অন্ধ না, তুমি তো তার তুমি তো সাহাবীর চেহারা দেখতে পাও। এই জন্য অন্ধ সাহাবী চোখে দেখে না, তুমি তো সাহাবীকে দেখতে পাও, তুমি দেখতে গেলে তো তোমার সমান গুনাহ হবে। এই রে পর্দার ভিতরের মা, সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহর পয়গম্বরের স্ত্রীরা তো কিন্তু কিছুতেই অন্য পুরুষের দিকে তাকাইতো না, অন্য পুরুষের দিকে তাকাইতো না, এমনকি অন্ধ সাহাবীর সামনেও আসতো না। রে মা, এই রে পর্দার ভিতরের মা, স্বামীর খেদমত গুলা ঠিক মতো করো। স্বামী বেচারা সারাদিন কাজ করিয়া মাথার ঘাম পায়ে ফালিয়া যখন বাসার মধ্যে আসে, স্বামীর সঙ্গে উল্টা পাল্টা বলিও না, স্বামীর চোখে চোখে তর্ক করিও না। রে মা, স্বামীর খেদমতটা ঠিক মতো করো। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী, আল্লাহর পয়গম্বর সকাল বেলা ফজর নামাজের পর ঘর থেকে বের হইতো, সারাদিন রাস্তাঘাটে হাটে বাজারে বন্দরে কালিমার দাওয়াত দিত। গভীর রাত্র যখন হয়,
আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ঘরের মধ্যে যখন তাশরীফ আনতেন ওই দিকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ঘরের মধ্যে দরজার কিনারে নখ দেওয়ার সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা দরজা খুলে দিতেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়ে বলতেছো খাদিজা, গভীর রাত্র সকল দুনিয়ার মানুষ ঘুম পড়ে গেল, ও খাদিজা আপনি কি ঘুমান নাই? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, রে পয়গম্বর, আমার বয়স মাত্র 40 বছর, আপনার মোহাম্মদ নবীর বয়স হলো মাত্র 24 বছর। ও প্রাণের স্বামী আমার, দুইটা স্বামী বিদায় করার পর তৃতীয় নম্বরে তো আমি আপনাকে গ্রহণ করেছি রে স্বামী। আমি জানি দুনিয়াতে আপনার মা নাই, বাবা নাই। ও পয়গম্বর, আমার দুনিয়া তার দুইটা স্বামী ছিল, বাচ্চা ছিল। আমি স্বামীর দরদ বুঝি, আমি মা হয়েও কিন্তু সন্তানের দরদ বুঝি রে স্বামী। আজকে যদি দুনিয়াতে আপনার মা থাকতো, আপনার মা কিন্তু আপনাকে বাহিরে রাখিয়া কখনো ঘুম পড়ে যেত না। এরে প্রাণের স্বামী আমার, আমি জানি দুনিয়াতে আপনার মা নাই, আপনার বাবা নাই। আপনি সারাদিন কালিমা দাওয়াত দিয়ে আসিয়া ঘরের দরজার কিনারায় যদি আসতে, আপনার মা যদি থাকতো ঘরের দরজার কিনারায় অবশ্যই দাঁড়িয়ে থাকতো রে স্বামী। আমি তাকে দেখছি দুনিয়াতে আপনার মা নাই, এই জন্য আমি দুইটা দায়িত্ব আপনার আদায় করতে চাই রে স্বামী। এই রে পর্দার ভিতরের মা, আল্লাহর পয়গম্বরের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র তোমার মধ্যে আছে কিনা দেখো। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ওই হেরা পর্বতে একদিন নয়, 2 দিন নয়, হেরা গুহার মধ্যে টানা 40 দিন ছিলেন। 40 দিন ধ্যানমগ্ন সেইখানে ছিলেন হেরা গুহার মধ্যে, সেইখানে কোরআন নাজিল হয়েছে। খাদিজাতুল কুবরা এই মহিলা মানুষটা চিন্তা করলো, আল্লাহর পয়গম্বর তো হেরা গুহার মধ্যে অবস্থান করেছেন, ধ্যানে মগ্ন আছেন, আল্লাহর পয়গম্বরের জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মধ্যে নাস্তা নিয়ে, পানি নিয়ে, খাবার নিয়ে সেই হেরা গুহার মধ্যে হাজির হয়ে যেতেন। এই রে পর্দার ভিতরের মা, হেরা গুহা, হেরা পর্বত তো উঁচা পাহাড়, এত উঁচা পাহাড়ে কিতাবের মধ্যে সাক্ষী দেয়, ইতিহাস খুঁজলে পাওয়া যায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জাবালে রহমত পাহাড় একদিন বৃষ্টি হয়েছে, এই উঁচা পাহাড় উঠতে পারে না। দেখবেন বৃষ্টি হলে মাটিগুলা স্বাভাবিকভাবে পিছল হয়ে যায়। খাদিজাতুল কুবরা আল্লাহর পয়গম্বরের জন্য নাস্তা নিয়ে সেইখানে যায়। যখন পাহাড়ের উপরে একটা পা দেয়, এই পাটা স্লিপ কাটে নিচে চলে আসে। আবার যখন দ্বিতীয় পাড়া দেয়, পাড়া আবার স্লিপ কাটিয়ে নিচে চলে আসে। এইবার খাদিজাতুল কুবরা বারবার পাহাড়ের মধ্যে ওঠে আর বারবার স্লিপ কেটে পড়ে যায়। খাদিজাতুল কুবরা পাহাড়ের মাঝামাঝি উঠে যায়, এইবারে স্লিপ কাটিয়া আবার নিচে পড়িয়া গেল, গায়ে কাদা মাটি মাখিয়া। তারপরেও তার স্বামী আল্লাহর পয়গম্বরের জন্য হেরা গুহার মধ্যে নাস্তা নিয়ে হাজির। এর পর্দার ভিতরের মা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ চরিত্র তোমার মধ্যে আছে কিনা দেখো। এর পর্দার ভিতরের মা,
খাদিজাতুল কুবরার চরিত্র, তার আদর্শ যদি তোমার মধ্যে থাকে, তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন খাদিজাতুল কুবরার সঙ্গে আল্লাহ তোমাকে এক জান্নাত দিবে। এই রে মা, দুনিয়ার বাহাদুরি বেশি দিন নয় রে মা। সমস্ত জান্নাতি মহিলাদের সর্দানি হবে আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে। একদিন আল্লাহর পয়গম্বর তার মেয়ে ফাতেমাকে বলতেছে, ইয়া ফাতিমা ইনকিজি নাফসাকা মিনান নার। এই রে ফাতেমা, দুনিয়াতে থাকা অবস্থায় ঈমানকে মজবুত করে নাও, আমলকে আরো মজবুত করে নাও। ঈমান আমলকে মজবুত করিয়া ওই অন্ধকার কবরের মধ্যে যায় শুয়ে রে মা। এই রে ফাতেমা, কবরের মধ্যে গিয়া যদি তুমি এই পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে, এই ফাতেমা কবরের মধ্যে এই পরিচয় কোনো কাজ হবে না। এই রে ফাতেমা, দুনিয়াতে থাকা অবস্থায় ঈমানকে মজবুত করে নাও, আমলকে মজবুত করে নাও। এই রে পর্দার ভিতরের মা, সমস্ত মহিলাদের জান্নাতি সরদারি হবে হযরতে ফাতেমা। আল্লাহর পয়গম্বর যদি তার মেয়েকে বলতে পারে, দুনিয়াতে থাকা অবস্থায় ঈমান আমলকে মজবুত করে নাও, চোখে পানি নিয়ে কবরে যাও, তুমি আমি কই, তোমার আমার ওই তুমি আমি কই, কোন বংশের মেয়ে, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দুনিয়া থেকে বিদায় হওয়ার পর যখন কবরের মধ্যে নেওয়ার পর আবু যর গিফারি ওই কবরের কিনারে গিয়ে হাজির হয়ে যায়। আবু যর গিফারি ডাক দিয়ে বলে, কবরের মাটি, সাবধান হয়ে যাও, তোমার কবরের মধ্যে কাকে রাখছি, তোমার পেটের মধ্যে কাকে রাখছি জানো? তোমার মধ্যে রেখেছি হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মাকে তোমার গর্ভের মধ্যে রাখলাম। এর কবরের মাটি তোমার পেটের মধ্যে কাকে রাখছে জানো নি? তোমার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে রাখলাম। এর কবরের মাটি, বেয়াদবি করিস না, তোর মধ্যে বিশ্ব নবী আখিরি জামানার নবীর মেয়ে হযরত ফাতেমাকে তোর মধ্যে রাখলাম। ওই দিকে কবরের মাটির জবান খুলে গেল। কবরের মাটি এইবারে ডাক দিয়ে বলতেছে, ওরে আবু যর গিফারি, আমি আল্লাহর নবীর মেয়ে গো চিনি না, আমি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গো চিনি না, আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গো চিনি না। আমি চিনেছি আমার মধ্যে ঈমান ও আমল নিয়ে আসবে, যার আমল ঈমান ও আমল নিয়ে আমার মাটির ঘরে আসবে, আমি মাটি তার সঙ্গে ভালো ব্যবহার করব। আর যে ঈমান ও আমল না নিয়ে আমার কবরে আসবে, আমি তাকে দেখব নামাজের ঈমান মজবুত আছে কিনা, জিকির আজকারের ঈমান মজবুত আছে কিনা, দুনিয়াতে পর্দা করেছে কিনা, দুনিয়াতে রমজান মাসে রোজা রেখেছে কিনা, স্বামীর খেদমত করছে কিনা। যদি বেঈমান হয়ে কবরের মধ্যে আসে, আমি মাটি দুই পাশ থেকে এমন জোরে যাব, আল্লাহু আকবার, আমি মাটি দুই পাশ থেকে এমন জোরে চাপ মারব, চাপের চড়ে ডান পাশের হাড়গুলা বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের হাড়গুলা ডান পাশে ঢুকে যাইবে, পুরা শরীরের হাড্ডিগুলা চূর্ণ বিচূর্ণ করে ফেলবে রে মা। এই দে পর্দার ভিতরের মা, কোন দিন দেখি মালিকাল মউত তোমার আমার সামনে এসে হাজির হয়ে যায়। এই জন্য আজরাইল আসার আগে
পর্দার ঈমানটা মজবুত করে নাও, নামাজের ঈমান মজবুত করে নাও, ঈমান ও আমলকে মজবুত করে নাও। ঠিকমতো পর্দার মধ্যে ঢুকে যাও, স্বামীর খেদমতগুলো ঠিকমতো করো, শ্বশুর শাশুড়ি খেদমতগুলো ঠিকমতো করো রে মা। কবরে যাওয়ার পর কোনো ভালো কাজ করার সুযোগ কিন্তু থাকবে না। আল্লাহর পয়গম্বর বলেন, আর দুনিয়া হুমাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আখিরাতের ফসল কামাই করার জায়গা। এই দুনিয়াতে থাকিয়া যদি ভালো কাজ করো, এই ভালো কাজের বিনিময়ে তুমি কবরের মধ্যে যাইলে পাইবা। দুনিয়াতে থাকা অবস্থা যদি খারাপ কাজ করো, কবরের মধ্যে যাইলে চিরস্থায়ী তুমি জাহান্নামী হয়ে যাইবা। এই জন্য পর্দার ভিতরে মা, সমস্ত মহিলাদের 5টি দায়ী ফরজ। আজকে 5টা দায়ী ফরজ সম্পর্কে আলোচনা করলাম। আমি প্রথমে বলেছিলাম, আবারও বলি, মিডিয়ার ভাইরা ফলো করেন। মহিলাদের 5টি দায়ী ফরজ। 1 নম্বর হলো সর্ব অবস্থায় ঈমানি হালতে থাকা, 2 নম্বর হলো সতর ঢাকিয়া রাখা, 3 নম্বরে হলো পর্দা করা, 4 নম্বরে হলো ছোট আওয়াজে কথা বলা, 5 নম্বরে হলো স্বামীর মালের হেফাজত করা। এই 5টা হলো মহিলাদের দায়ী ফরজ। একটা যদি ছেড়ে দেন, আমার আল্লাহর আদালতে দায়ী দিতে হবে।